হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, তাদের জন্য আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা টেমপ্লেট প্যাড ব্যবহার করবেন। বন্ধুরা, টেমপ্লেট প্যাড ব্যবহার করে আপনারা যে কোনো স্কেলের মৌজা নকশা 16 ইঞ্চি হোক, 32, 64 বা 80 বা 160 ইঞ্চি স্কেল হোক, সমস্যা নেই। আপনারা যে কোনো মৌজা নকশা থেকে স্কেচ করে A4 সাইজ বা লিগ্যাল সাইজ পেপারে প্রিন্ট করে জমি পরিমাপ করতে পারবেন। বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আপনাদের আর অ্যানালগ প্যাড ব্যবহার করতে হবে না। বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা, দেখেন আমি আমাদের যে টেমপ্লেট প্যাড আছে সেটা আমি আগে ওপেন করি। এই দেখেন সার্ভেয়ার প্যাড, এটা হলো টেমপ্লেট প্যাড। আমরা এখানে ডাবল ক্লিক করি। আমরা এই যে অটোক্যাড ডিডব্লিউজি লঞ্চার, এটার মধ্যে ক্লিক করব, ওকে ক্লিক করব। এই কাজটি আমি দেখাবো অটোক্যাড 2025 ভার্সনে। ঠিক আছে, আমাদের 22 ভার্সনও দেওয়া আছে, বা যে কোনো ভার্সনে আপনারা করতে পারবেন, শুধু 2007 বাদে। আপনার 12-র উপরে যে কোনো ভার্সনে এই টেমপ্লেট ব্যবহার করে কাজ করতে পারবেন। তো এটা আপনারা হচ্ছে সার্ভেয়ারদের জন্য প্যাড, আমরা অনেকে প্যাড করে থাকি A4 সাইজ বা লিগ্যাল পেপারে। তো আমরা যদি এই টেমপ্লেট ব্যবহার করি তাহলে আমাদের আর প্যাড ব্যবহার করতে হবে না। আমি এট ফার্স্ট দেখাই আমাদের প্যাডগুলি কিরকম। এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে লিগ্যাল সাইজ পেপার। এখানে আমাদের দুই ধরনের প্যাড করা আছে, একটা হচ্ছে বাংলা আর একটা হলো ইংরেজি হাতের লেখা। যারা বাংলাতে করবেন তারা এই যে এই পাশে দেখেন, এই যে নিচে আছে এটা 16 ইঞ্চি, এই যে 16 ইঞ্চি স্কেলের। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন এটা 16 ইঞ্চি স্কেলের। তারপরে এই যে এখানে দেখেন এটা 32 ইঞ্চি স্কেলের, এটা হচ্ছে 64 ইঞ্চি স্কেলের, এটা 80 ইঞ্চি স্কেলের, এটা 160 ইঞ্চি স্কেলের। ঠিক ইংরেজি হাতের লেখায় ঠিক সেম, 16, 32, 64, 80, 160। এই 16, এই 32, ঠিক আছে, এই 64, এই 80, এই 160। ঠিক আছে, আমরা এই পাশে A4 সাইজ পেপার, এই লিগ্যাল সাইজ পেপার নেওয়ার পর আমরা বর্ডার করে দিছি যাতে আবার পেজটা দেখতে সুন্দর দেখা যায়। এবার আমরা A4 সাইজ পেপারে দেখাই। এই দেখেন A4 সাইজ পেপার, ওই যে A4 সাইজ পেপার, এখানে বাংলা করা আছে, ইংরেজিতেও করা আছে। ঠিক আছে, এই যে দেখেন 16, এই 32, 64, 80, 160। এটা হবে 80। এটা আমি চেঞ্জ করে দিই। দেখেন ডাবল ক্লিক করবেন, কিভাবে চেঞ্জ করতে হয় দেখতে বুঝতে পারবেন। এই যে আমরা এখানে 80 দিয়ে দিব, 80, এই যে 80। এই যে আপনারা এই টেমপ্লেট গুলি দেখেন কিভাবে আপনারা কনভার্ট করবেন। এখন আপনাদের নামে যদি নিতে চান তাহলে সেটা কিভাবে কনভার্ট করতে হয় দেখেন। এখানে আপনার এটার উপরে যদি ক্লিক করেন, আমি দেখেন এই যে এটা চলে গেল। এখানে আপনাদের যে লোগো আছে, আপনাদের লোগো সেটা বসাতে পারবেন। তারপরে এই যে যেমন এইখানে আপনার সার্ভেয়ার নাম, এটা ডাবল ক্লিক করলেন, এই যে আপনার এখানে নাম ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখেন, এই যে কেটে আপনার নাম ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তারপরে এই যে এইখানে যে তফসিল পরিচয়, এগুলো চেঞ্জ করতে পারবেন। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই আপনার নাম ঠিকানা সব লিখতে পারবেন। ঠিক আছে, তারপরে এই যে এখানে নিচে দেখেন সার্ভেয়ার সিল, যেখানে সিল ব্যবহার করবেন এটার উপর সিল ব্যবহার করে আপনি স্বাক্ষর দিতে পারবেন। আর রেজিস্ট্রেশন নাম্বারও চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা সেটা করে নিবেন। ঠিকানা করতে পারবেন, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার। এখানে 16 ইঞ্চি স্কেল, এগুলি তারিখ আছে, ডেটের উপরে আপনি ক্লিক করবেন, ডেটটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা করব কি, এখানে একটা মৌজা নকশা নিয়ে, ঠিক আছে, আমরা স্কেচ করব। স্কেচ করে কিভাবে এই টেমপ্লেট গুলি ব্যবহার করতে হয় সেটা আমি দেখাবো। তাহলে আমরা ফার্স্ট এখানে একটা মৌজা নকশা ইনসার্ট করি।
আমাদের এই টেমপ্লেট গুলিতে স্কেল সেটিং করা, আপনাদের আর স্কেল নতুন নতুন করে সেট আপ করার কোনো দরকার নেই। আপনারা অ্যাটাচে যাবেন, এইখান থেকে একটা মৌজা নকশা নেবেন। এই যে যেমন আমি এটা নিচ্ছি, এটা আমার একটা 16 ইঞ্চি স্কেলের মৌজা নকশা, এই জন্য আমরা দিব হলো 3960। 3960, ঠিক আছে। তো আমি এইখানে ইনসার্ট করলাম। এবার আমি এইখান থেকে একটা প্লট নিব। দেখেন এইখান থেকে একটা প্লট নিব, এই যে 1653 নাম্বার প্লট। এইখান থেকে আমি মনে করেন সাপোজ ধরেন এই প্লটটা থেকে 15% জমি পরিমাপ করে আমি ওইখানে দেখাবো। আমি আগে পলিলাইন করি সম্পূর্ণটা, দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন। আমি এট ফার্স্ট পলিলাইন করি। সাপোজ ধরেন আপনি এখানে 15% জমি, আপনার এই 15% জমি। এখন এবার আমি কি করব, এখানে আগে লিখবো। আমি মোটামুটি একটা স্কেচ করি আর কি আপনাদের দেখানোর জন্য। আসলে এটা আমার এটা বাংলার জন্য আমি এখানে এরিয়াল আছে, আমি এটা ছোট নিয়ে আমি করে দিই, বাংলা করে দিচ্ছি। দেখেন লেখাগুলো একটু ছোট হয়ে গেছে, সমস্যা নেই। এবার আমি এটা একটা হ্যাশ করে নিই, হ্যাশের ব্যবহার করি। এবার আমি এটা কপি করে, দেখেন কপি বা মুভ করে এখানে নিয়ে আমি প্রিন্ট করব। সেটা কি কত কোন সাইজের পেপার প্রিন্ট করবেন সেটা আপনার ব্যাপার। যদি লিগ্যাল সাইজের পেপারে প্রিন্ট করেন তাহলে এগুলো। আর আমরা এখন A4 সাইজ পেপারে দেখাই। এখন আপনারা যদি 16 ইঞ্চিতে করেন তাহলে এটা দিবেন, বাংলা ইংলিশের জন্য এটা, বাংলার জন্য এটা। আমি বাংলাতেই দেখাই। আমি 16, 32, 64, আমরা 64 ইঞ্চিতে করতে পারি, 80 ইঞ্চিতে করি আমরা, তাহলে 80-তে রাখি এটা। দেখেন 80-তে রাখলাম। রাখার পর এবার এটা দেখেন আমি কিভাবে প্রিন্ট করি। আমি কন্ট্রোল পি দিব, কন্ট্রোল পি, ঠিক আছে। বা দোকানে নিয়েও আপনারা পেন ড্রাইভে করতে পারবেন। আমার এখানে যে প্রিন্টারের নাম সেটা সেট আপ করবো। আমার এখানে যেহেতু প্রিন্টার নাই, আমি এটা পিডিএফ আকারে সেভ করব। আর এখানে আপনারা A4 সাইজ পেপার নেবেন, এই যে A4 সাইজ পেপার এটা নিলাম। তারপরে এখানে উইন্ডো আছে, এখানে সেন্টার দা প্লটে ক্লিক করে দিবেন, এই যেটা, ঠিক আছে। আর এখানে কাস্টম রাখবেন। আর এখানে আপনার ইঞ্চিতে রাখবো, আমি ইঞ্চিতে রাখবো, যেহেতু আমার ইঞ্চিতে সেট আপ করা। এটা যেহেতু 80 ইঞ্চিতে করা, তাহলে আমরা 792 দেব, ঠিক আছে। আর হচ্ছে এখানে আপনার উইন্ডোতে ক্লিক করব, করার পর আমরা এইখান থেকে এই পর্যন্ত পেপারটা নিব। আমি এক কর্নার ক্লিক করব, আরেক কর্নার ক্লিক করব। ক্লিক করার পর এবার আমি এইখানে কাস্টমে রাখবো, 300 রেজলিউশন যাতে থাকে কাস্টম রাখবেন। আর এটা অ্যাপ্লাই টু লেআউট, এখন যদি ওকে ক্লিক করেন তাহলে আমার সেভ হয়ে যাবে। এবার দেখি আমি, এই যে দেখেন আমার এই যে A4 সাইজ পেপারে
ঠিক এইভাবে আসবে, ঠিক আছে? এই যে দেখেন, এবার আমি এটা যদি সেভ করি তাহলে ওকে ক্লিক করব। ক্লিক করার পর আমি এইখানে একটা নাম লিখব, যে কোনো নাম লিখতে পারেন। যে কোনো নাম লেখা এখানে কি করবেন আপনারা, সেভে ক্লিক করলেই যেখানে রাখবেন সেখানে সেভ হয়ে যাবে। আমি ডেস্কটপে সেভ করে এই সেভ করে দিলাম, ঠিক আছে? এই যে আমার পেপারটি চলে আসছে দেখেন, ঠিক আছে? এটা আবার এখন আমি ফিট স্কেলে পরিমাপ করতে পারবো। ফিট স্কেলে ১ দাগ সমান সমান ২ ফিট আমি জানি, তাহলে এখানে ১ দাগ সমান সমান ২ ফিট ধরে এটা আপনার জমি পরিমাপ করতে পারবেন A4 সাইজ পেপারে প্রিন্ট করে, ঠিক আছে? এই যে ৮০ ইঞ্চি সমান সমান ১ মাইল। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ধরনের টেমপ্লেট যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মাত্র অল্প খরচ নিয়ে এই টেমপ্লেট আমরা দিয়ে থাকি। আমাদের কাছে সব ধরনের টেমপ্লেট আছে। আপনারা শুধু মৌজা নকশা ইনসার্ট করে, যারা একদম নতুন, যারা এখনো অটোক্যাড সম্পর্কে কোনো ধারণা নাই, তারাও ইচ্ছা করলে এই টেমপ্লেট ব্যবহার করে অটোক্যাডে কাজকর্ম করতে পারবেন। বন্ধুরা, আমাদের কাছে অটোক্যাড 2025 ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন। তাছাড়া রাস্টার ডিজাইনেরও যে কোনো সফটওয়্যার পাবেন। আপনারা ArcGIS, গুগল আর্থ প্রো এবং মোবাইল অ্যাপসে নতুন একটি সফটওয়্যার আসছে যেটা আমাদের বিডি ল্যান্টের নামে। এই সফটওয়্যারে মোবাইল ব্যবহার করে আপনারা কাজকর্ম করতে পারবেন না। তো বন্ধুরা, এই অ্যাপসের মাধ্যমে খুব দ্রুত এবং সহজেই কাজ করা যায়। এই অ্যাপটি আমাদের কাছে পাবেন। বন্ধুরা, আমাদের এখানে মেম্বারশিপ কোর্স করানো হয়, টোটাল স্টেশন কোর্স করানো হয়। মাত্র ৭ দিনে আমরা টোটাল স্টেশন কোর্স কমপ্লিট করে দিয়ে থাকি। আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই আশুলিয়াতে এসে, সাভার আশুলিয়াতে এসে আপনারা এখানে ৭ দিন অবস্থান করে টোটাল স্টেশনের কাজ শিখতে পারবেন। তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা আমাদের এখানে পাবেন। তো বন্ধুরা, আমাদের এই সেবা যদি পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।